So this video is only for Messi fan. If you are not a Messi fan, then you can skip the video. এই ওয়ার্ল্ড কাপ মরশুমে এত মাতামাতির মধ্যে আমরা কিন্তু ভুলেই যাচ্ছি একটা প্রধান কথা, যেটা হচ্ছে কালকে কিন্তু মেসির লাস্ট ম্যাচ হতে পারে, প্রবাবলি দ্য লাস্ট ম্যাচ, যে ওটাও ন্যাশনাল জার্সিতে পরে খেলবে। কারণ এই ফাইনালের পর আমরা আর আশা করছি না যে মেসি ন্যাশনাল টিমে খেলবে আর। তো আমার শুধু একটাই রিকোয়েস্ট সমস্ত মেসি ফ্যানদের কাছে, যে এই বিশ্বকাপের ফাইনালে যাই হয়ে যাক তোমরা কিন্তু গেমটা এনজয় করবে, কারণ এটা কিন্তু মেসির লাস্ট ম্যাচ। আমি চাই না যে কোনো ফ্যান্স কেউ যাতে ডিসঅ্যাপয়েন্ট হয়ে বাড়ি ফিরে আসো, মানে কষ্ট পাও যে মেসি কিন্তু জিততে পারলো না। কারণ এটা ভাবাটাই অস্বাভাবিক। কারণ মেসি কিন্তু শেষবারের মতো আমাদের দিয়ে দিয়েছে ওয়ার্ল্ড কাপ 2022 সালে, আর মেসি নিজে বলেছে যে 2022 সালে ও কিন্তু কমপ্লিট করে নিয়েছে ফুটবল। তো আমরা যে এই প্রত্যেকটা ম্যাচ এক্সট্রা দেখছি মেসিকে, এটা কিন্তু বোনাস আমাদের কাছে। ঠিক আছে, আমরা মানে কি বলবো, একটা ম্যাচ যদি আরেকটা খেলতো, আর একটা ম্যাচ যদি খেলতো, আর একটা ম্যাচ, এই যে ভালোবাসাটা মেসিকে খেলতে দেখে নিলেই ভাই শান্তি জীবনে আমাদের। এই জিনিসটা কিন্তু আমরা আর এই হাইয়েস্ট লেভেলে পাবো না, এটা কিন্তু লাস্ট। তো আমি সবাইকে বলবো ম্যাচটা এনজয় করবে, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা টাচ মেসির কিন্তু এনজয় করা উচিত এই ম্যাচে। আমরা আশা করব না যে মেসি বিশ্বকাপ আবার আমাদের জিতে দেখাবে। যদি জেতে তাহলে আমাদের থেকে বেশি খুশি কেউ হবে না। কিন্তু আমি চাই না যে এই লাস্ট ম্যাচটায় মেসিকে কোনোভাবে জাজ করা হোক, যে ভাই মেসি এটা পারলো না, এই শটটা মারতে পারলো না, এই গোলটা করতে পারলো না, এই পাসটা ছাড়তে পারলো না। কেন ভাই? মেসি তার ওয়ার্ল্ড কাপ কেরিয়ার কমপ্লিট করে ফেলেছে, মেসি ফুটবল কমপ্লিট করে ফেলেছে। তো আমি বলবো না যে এটা কোনো ডিসঅ্যাপয়েন্ট হওয়ার জায়গা। ঠিক আছে, আমি জানি খেলাটা কেমন হতে চলেছে, যদিও জেতে যদিও হারে, ইট শুডেন্ট ম্যাটার। কখনোই মেসি এই একটা ম্যাচের উপরে তার পুরো কেরিয়ার নির্ভর করছে না। কিন্তু এটা কিন্তু তার লাস্ট ম্যাচ, বারবার আমি এই কথাটা বলছি। তো তোমরা সবাই জাস্ট এই ম্যাচটা এনজয় করো, কারণ এই মুহূর্তটা শেষ হয়ে গেলে আমরা কিন্তু পাবো না। সেই ছোট্টবেলা থেকে দেখা, আমি 14 বছর হয়ে গেল আমি মেসিকে ফলো করছি। সেই ছোট্ট থেকে কত লুকিয়ে লুকিয়ে, মানে আগে টিভিতে হতো, রিক্যাপ হতো, লুকিয়ে লুকিয়ে দেখতাম রাত 2টোর সময়। একটু পড়ছি বলে একটু ফোন টোন বার করে ফোনে দেখতাম, অনেক কষ্ট করে, অনেক জোগাড় করে। আমরা ইন্ডিয়ায় থাকি, আমরা জানি কত কষ্টে আমাদের ইউরোপিয়ান ফুটবল দেখতে হয়। তো সেই কষ্টগুলোকে বজায় রেখে এত দূর আমরা আসা, মেসির জন্য খেলা শুরু করা আমার, মেসির জন্যই খেলার প্রেমে পড়া, এই এত কিছুর মধ্যে আমরা কিন্তু আর এক্সপেকটেশন রাখবো না। আমরা শুধু এই পর্যায়ে 2022-এর পরে পুরোটাই কিন্তু বোনাস পাচ্ছি, পুরোটাই এনজয় করার জন্য দেখছি আমরা মেসিকে। তো আমার কাছে সবার কাছে রিকোয়েস্ট যে জাস্ট এনজয় দিস, কারণ এই মুহূর্তটা চলে গেলে কিন্তু আমরা আর কোনোদিন পাবো না। আর ভিডিওটা শেষে আমি একটাই কথা বলতে চাই, যে আমরা কিন্তু বার্সেলোনা ফ্যান। তো আমাদের কিন্তু খারাপ লাগার কথা নয় যে যদি লামিন ইয়ামালই ওয়ার্ল্ড কাপটা পায়। কারণ বার্সার 8টা প্লেয়ার স্পেনকে রিপ্রেজেন্ট করছে, হাইয়েস্ট। আর এটা আগেও হয়ে এসছে যে বার্সেলোনা থেকেই বেশি প্লেয়ার স্পেনকে রিপ্রেজেন্ট করে। যাই হোক, তো প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু ওয়ার্ল্ড কাপ থাকবে তখন, 8টা প্লেয়ারে। তো আমাদের কিন্তু খারাপ লাগার এক ফোঁটাও কথা না, যদিও লামিনরা জেতে। এটা আরো অনারের কথা, এটা ভগবান আমাদের স্ক্রিপ্ট লিখে দিচ্ছে। ঠিক আছে, এর ঊর্ধ্বে যাওয়ার দরকার নেই। ভগবান লিখে দিয়েছে প্রত্যেকটা স্ক্রিপ্ট, আর যখন উপরওয়ালা লেখে তখন কেউ আটকাতে পারে না। ঠিক আছে, তো একটা রাজার শেষ আর এক রাজার শুরু, যদিও রাজা একটাই হয়, যেটা লিওনেল মেসি অবশ্যই। কিন্তু একটা নতুন এরারও স্টার্ট করা উচিত। তো আমি বলবো যা হবে ভালোর জন্য হবে। ভ্যামোস আর্জেন্টিনা, ভ্যামোস লিওনেল মেসি। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, ফলো করো, সাবস্ক্রাইব করে দাও যদি ইউটিউবে দেখে থাকো। আর ইনস্টাতে বা ফেসবুকে দেখলে একটু প্লিজ ফলো করে নাও। ইনস্টার ইউটিউবের রিচ খুবই বাজে অবস্থা, আমার ফেসবুকে তো 1K হয়ে আছে। তো একটু দেখো, সবাই সাথে থেকো, পাশে থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।